ওম নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম। এখন আমি আপনাদের সামনে শ্রী শ্রী চণ্ডিকার ধ্যান মন্ত্র ও নিশুম্ভবধ অধ্যায় পাঠ করে শুনিয়ে দেব। যাহার বর্ণ বন্দুক পুষ্প ও তপ্ত স্বর্ণতুল্য, যিনি শশী ধরাতিলোচনা এবং স্বীয় চারি হস্তে সুচারু রুদ্রাক্ষমালা বর মুদ্রা পাশ অঙ্কুশ ধারণ করেন, মহাদেবের অর্ধাঙ্গিনী সেই দেবীকে আমি সদা আশ্রয় করি বা প্রণাম করি। ওম বিষ্ণু। নিশুম্ভবধ। রাজা সুরত মেধামুনিকে বলিলেন, হে ভগবান, আপনি রক্তবীজ বধ সম্বন্ধে দেবীর যে কর্ম প্রভাব আমাকে বলিলেন, ইহা অতি অদ্ভুত। রক্তবীজ নিহত হইলে অতি কুপিত শুম্ভ নিশুম্ভ যাহা যাহা করিয়াছিল তাহা আমি আরও শুনিতে ইচ্ছা করি। মেধাঋষি বলিলেন, যুদ্ধে রক্তবীজ অন্যান্য দৈত্যগণ নিহত হইলে শুম্ভ নিশুম্ভ অতিশয় কুপিত হইল। অনন্তর অসুর সৈন্যগণ দেবী কর্তৃক নিহত হইতে দেখিয়া নিশুম্ভ ক্রোধে অধীর হইয়া যুদ্ধ করিবার জন্য প্রধান প্রধান সৈন্যের সহিত দেবীর দিকে ধাবিত হইল। নিশুম্ভের সম্মুখে পশ্চাতে উভয়ে পাশে মহা আসুরগণ ক্রুদ্ধ হইয়া অধর দংশন করিতে করিতে দেবীকে বধ করিবার জন্য উপস্থিত হইল। মহাবীর শুম্ভ সসৈন্যে পরিবেষ্টিত হইয়া ব্রহ্মাণী প্রমুখ মাতৃগণের সহিত যুদ্ধ করিয়া ক্রোধে চণ্ডিকাকে বধ করিতে আসিল। তখন শুম্ভ নিশুম্ভ বাড়ি বর্ষণকারী মেঘদ্বয়ের ন্যায় অতি ভীষণভাবে বাণ বর্ষণপূর্বক চণ্ডিকার সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করিল। চণ্ডিকা দেবী স্বীয় বাণ সমূহ দ্বারা শুম্ভ নিশুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত বাণ সকল ছেদন করিলেন এবং সেই অসুরাধিপতিদ্বয়ের সর্বাঙ্গে শস্ত্রসমূহ দ্বারা আঘাত করিলেন। নিশুম্ভ শানিত খড়গ উজ্জ্বল ঢাল গ্রহণ করিয়া চণ্ডিকার শ্রেষ্ঠ বাহন সিংহের মস্তকে প্রহার করিলেন। স্বীয় বাহন সিংহ আহত হইলে দেবী ক্ষুর প্রান্ত দ্বারা তৎক্ষণাৎ নিশুম্ভের উত্তম অসীয় অষ্টচন্দ্রযুক্ত ঢাল ছেদন করিলেন। ঢাল ও খড়গ ভগ্ন হইলে সেই নিশুম্ভ শক্তিহস্ত নিক্ষেপ করিলেন। অভিমামুখীগত তাহার সেই শক্তি অস্ত্র চণ্ডিকা চক্র দ্বারা খণ্ড করিলেন। অনন্তর নিশুম্ভাসুর ক্রোধে প্রলম্বিত হইয়া শূল নিক্ষেপ করিল। সেই শূল আসিতে না আসিতে চণ্ডিকা মুষ্টাঘাতে তাহাও চূর্ণ করিলেন। তখন নিশুম্ভ গদা ঘূর্ণিত করিয়া চণ্ডিকার দিকে নিক্ষেপ করিল। দেবী সেই গদা অতি শূলের দ্বারা ভগ্ন ভস্মীভূত করিলেন। তখন দেবী কোঠার হস্তে আগমনকারী সেই দ্বৈত শ্রেষ্ঠ নিশুম্ভকে বানাঘাতে আহত করিয়া ভূপাতিত করিলেন। ভীম বিক্রম ভাতা নিশুম্ভ ভূমিতে পতিত হইলে শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া অম্বিকাকে বধ করিবার জন্য ধাবিত হইল। শুম্ভ রথারূঢ় হইয়া অনুপম সুদীর্ঘ অষ্টহস্তে পরমাস্ত্র সকল ধারণপূর্বক সমস্ত আকাশ ব্যাপিয়া শোভা পাইতে লাগিল। চণ্ডিকা শুম্ভকে আসিতে দেখিয়া শঙ্খধ্বনি এবং অতি দুঃস্ব ধ্বংস্টার করিলেন। দেবী দ্বৈত সৈন্যসমূহের বল হানিকার নিজ ঘণ্টা শব্দে দশদিক পরিপূর্ণ করিলেন। অনন্তর সিংহমত্ত হস্তিগণের মদস্যব নিবারক মহাগর্জন দ্বারা আকাশ পৃথিবী ও যুদ্ধক্ষেত্রে 10 দিক পূর্ণ করিল। অনন্তর খালি পুষ্পলনে আকাশে উঠিয়া করদ্বয় দ্বারা ভূমিতে আঘাত করিলেন। সেই তুমুল শব্দে পূর্বর্তিত সকল ধ্বনি তিরোহিত হইল। শিবদূতী শত্রুগণের ভীতিজনক মহা অট্টহাস্য করিলেন। সেই হাস্যধ্বনিতে অসুরগণ তস্ত ও শুম্ভ অত্যন্ত ক্ষুব্ধ হইল। যখন দেবী অম্বিকা শুম্ভকে, রে দুষ্ট থাম থাম এইরূপ বলিলেন, তখন আকাশে দেবগণ জয়ধ্বনি করিলেন। শুম্ভ যুদ্ধক্ষেত্রে আসিয়া অতি ভীষণ শিখাযুক্ত অগ্নিশেখ রাশির ন্যায় তেজময় যে শস্ত্রাস্ত্র নিক্ষেপ করিল, তাহা আসিতে আসিতে দেবীর মহলকা নামক মহাজালাবতী শাস্ত্রস্ত্র দ্বারা বিনষ্ট হইল। হে রাজা সুরত, শুম্ভের সিংহনাদে ত্রিভুবনের মধ্যস্থল কম্পিত হইল। আকস্মাৎ ঘোর বজ্রধ্বনি শুম্ভের সেই হুঙ্কার শব্দকে আবৃত্ত করিল। শুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত শত শত সহস্র সহস্র স্বর দেবী স্বীয় ভীষণ স্বর সমূহ দ্বারা ছেদন করিলেন এবং শুম্ভ দেবীকে কর্তৃক নিক্ষিপ্ত অবগণিত স্বর স্বীয় বাণে ছিন্ন করিল। তৎপর চণ্ডিকা ক্রুদ্ধ হইয়া শুম্ভকে শূল দ্বারা আঘাত করিলেন। তখন সে আহত মূর্ছিত হইয়া ভূমিতে নিপতিত হইল। অনন্তর নিশুম্ভ সংজ্ঞালাভপূর্বক ধনু হাতে লইয়া শবদ্বারা চণ্ডিকা চামুণ্ডা ও সিংহকে আঘাত করিতে লাগিল। পুনরায় দানবেশ্বর নিশুম্ভ 10 সহস্র বাহু বিস্তার করিয়া চণ্ডিকাকে চক্রাস্ত্র দ্বারা আচ্ছাদন করিল। তদানন্তর বিপন্ন জনের
দুস্তর ভয় হারিণী ভগবতী দুর্গা কুর্তা হইয়া নিশুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত সেই সকল চক্র বাণ স্বীয় বাণের দ্বারা ছিন্ন করিলেন। তৎপর নিশুম্ভ দ্বৈত সৈন্য বেষ্টিত হইয়া গদা লইয়া চণ্ডিকাকে বধ করিতে তাহার দিকে দ্রুত বেগে ধাবিত হইল। সমস্তকে পতিত প্রায় নিশুম্ভের গদাটি চণ্ডিকা শীঘ্রই তীক্ষ্ণধার খর্গ দ্বারা ছেদন করলেন। তখন নিশুম্ভ শূল গ্রহণ করিলেন। তখন চণ্ডিকা অতি বেগে ঘূর্ণিত স্বীয় শূল দ্বারা শূল হস্তে আগমনকারী দেব সত্য নিশুম্ভর কক্ষস্থল বিদীর্ণ করলেন। নিশুম্ভের শূলবিদ্ধ হৃদয় হইতেই মহাবল মহাবীর্য অপর এক মহাসুর থাম থাম বলিতে বলিতে বহির্গত হইল। তখন দেবী অট্টহাস্য করিয়া নিশুম্ভের হৃদয় নিশ্চিত সেই অসুরের মস্তক খর্গ দ্বারা ছেদন করলেন। সে তখন প্রকৃত হইল। তখন সিংহ সেই অসুরগণের গ্রীবা উগ্র দন্ত্র দ্বারা বিচ্ছিন্ন করিল এবং কালী ও শিব দুটি অন্যান্য অসুরগণকে নিধন করিলেন। কোনো কোনো মহাসুর কৌমরীর শক্তি অস্ত্র দ্বারা বিদীর্ণ হইয়া বিনষ্ট হইল। অপর কেহ কেহ ব্রাহ্মণের পুনঃভূত জল দ্বারা দূরীকৃত হইল। অপর অনেকে মহেশ্বরীর ত্রিশূলাঘাতে বিদীর্ণ এবং অন্যান্য অনেকেই বরাহীর মুখাঘাতে চূর্ণীকৃত হইয়া ভূতলে পতিত হইল। বৈষ্ণবী চক্রের দ্বারা দ্বৈতগণ্ডকে খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন এবং সেই রূপে ইন্দ্রিয় আঙ্গুলি বিক্ষিপ্ত বজ্র দ্বারা অন্যান্য অসুরকেও খণ্ড খণ্ড করিলেন। মহাযুদ্ধে কোন কোন অসুর নিহত হইল বা কেহ কেহ অদৃশ্য হইল। অন্যান্য অসুরকে কালী শিবদূতী ও পশুরাজ সিংহ ভক্ষণ করিলেন। নিশুম্ভবধ অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ।